পাবনার মানসিক হাসপাতালে রোগীদের 4 বেলা খাবারের জন্য বরাদ্দ মাত্র 175 টাকা। নিম্নমানের খাবার খেতে অনীহা অধিকাংশ রোগীর। খাবারের টেন্ডার পেতে দিতে হয় মোটা অঙ্কের ঘুষ, এমন তথ্য দিলেন স্থানীয় সংসদ সদস্য। এদিকে লোকবলের অভাবে হাসপাতালে খাবার পরিবেশন থেকে শুরু করে ধোয়া মোছা সহ সব কাজই করতে হচ্ছে রোগীদের। মানসিক হাসপাতাল নিয়ে মনির হোসেন তপুর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব। নির্ধারিত সময়ে এভাবে ওয়ার্ড ভিত্তিক খাবার পৌঁছে দেওয়া হয়। তুলনামূলক সুস্থ রোগীরা নিজ তাগিদে খাবার খেলেও অসুস্থ রোগীরা ঘুমিয়েই দিন পার করে। মানসিক রোগীদের সঠিক পরিচর্যা ও যত্ন নেয়ার লোকবল নেই হাসপাতালে। খাবার পরিবেশন থেকে শুরু করে ধোয়া মোছার কাজ সবই করতে হয় রোগীদের। প্রতিদিন ডাইল ভাত, এই জন্য ভালো লাগে না। কি চান খেতে? ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এতে ভালো মন্দ একটা জিনিস চাই। এর চাইতে উৎপথে কিছু বিকাশে খাওয়াও শান্তি ভালো। সরকারি এই মানসিক হাসপাতালে থাকা চাইতে। খাবারের মান নিয়ে অভিযোগ অনেক পুরনো হলেও অদ্যাবধি এর কোনো সুরাহা হয়নি। খাবারের টেন্ডার 1 বছর বন্ধের পর পুনরায় চালু হয়। 2023-24 অর্থ বছরে 500 রোগীর 4 বেলা খাবারের জন্য 2,20,00,000 টাকা বরাদ্দ হয়। এই 4 বেলায় 175 টাকা দিয়ে তাদের পুষ্টিকর খাবার দেওয়া কি আপনাদের পক্ষে সম্ভব হয়? হ্যাঁ, মোটামুটি এইভাবেই চেষ্টা করা হয়। 175 টাকার মধ্যে যেভাবে খাবার দেওয়া সম্ভব সেভাবে। টেন্ডার পেতেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ঘুষ দিতে হয় বলে জানান স্থানীয় সংসদ সদস্য। লাইসেন্সের যে ভলিউম হয়েছে সেই ভলিউমের কারণে অনেকে যায় পাত্তাও পায় না। দীর্ঘদিন ধরে ওরা কাজটা করে আসতেছে এবং ওরা আমাদের দলের লোক। আমরা মনে করি আমাদের তোমার কাজ ওকে ইস ওকে হতে পারে, কারণ ওরা তো দলের লোক, আমার ক্লোজ তো সবাই। রুল তো আমাদের ক্লোজ, সুইটও আমাদের ক্লোজ। না আই ডোন্ট নো, আমি জানি না হয় টাকা পয়সা না ছাড়াকে হয় নাকি। চাহিদা অনুযায়ী হাসপাতালের সেবা ও অবকাঠামোর উন্নয়ন হয়নি বলেও জানান এই জনপ্রতিনিধি। মানসিক রোগীরা যদি পুষ্টিকর খাবারই না পায় তবে দ্রুত সুস্থ হবেন কিভাবে? হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হিমশিম খেতে হয় তাদের। এতে হাসপাতালে চিকিৎসা নেওয়া অনেকেই ভুগছেন পুষ্টিহীনতায়, আর একই খাবার প্রতিনিয়ত খেয়ে বিরক্ত বোধ করছেন কেউ কেউ। মনির হোসেন তপু, ATN বাংলা, পাবনা।